হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রাসালানা রয়েছি আমাদের বুদ্ধি লড়াই পেজে ছোট্ট একটি মিনি ব্লগে। তো আজকে হচ্ছে পবিত্র ঈদুল ফিতরের দিন। আমরা সবাই যেখানেই আছি সবাই আজকে ঈদের দিনটাকে সবাই আহ, পালন করছি। তো আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইল নাগরপুরে। তো আমি খুবই একটা গ্রামের ভিতর আছি এই মুহূর্তে। যাচ্ছি ভিডিও শ্যুট করার জন্য কোনো একটা পার্কে অথবা কোনো একটা দর্শনীয় স্থানে। তো যাওয়ার সময় ঠিক এই জায়গাটাতেই আমার চোখ পড়ে গেছে। আসলে এত সুন্দর একটি গ্রাম। তো ভাবলাম যে আপনাদের সাথেও কিছুটা শেয়ার করি গ্রামের এই অপরূপ সৌন্দর্য। বিশেষ করে আমার পিছনে যেভাবে দেখতে পাচ্ছেন আপনারা, সবুজ আর সবুজ। শুধুমাত্র আমার পিছনে না, সব দিকে চারদিকেই যদি দেখেন, চারদিকেই হচ্ছে সবুজ আর সবুজ। আমি যখন আজ থেকে 4 থেকে 5 মাস আগেও এখানে আসছিলাম, তখন আমি দেখছি যে চারদিকে শুধু হলুদ আর হলুদ। এখন কিন্তু পরিবেশটা একটু চেঞ্জ, সবুজ আর সবুজ, সবুজেই সবুজ, চারদিকেই সবুজ। তো আসলে গ্রামের সৌন্দর্য এটাই। আপনারা যারা গ্রামে থাকেন আপনারা জানেন। তো আসলে আমি তো গ্রামে থাকি না, আমি হচ্ছে শহরে থাকি। তো শহরে থাকলেও আমি একটা গ্রামের ছেলে। হয়তো বা গ্রামে বসবাস করি না, কিন্তু আমার নিজস্ব বাড়ি এটা হচ্ছে টাঙ্গাইল নাগরপুরে। তো আমাদের গ্রামটা আসলেই অনেক সুন্দর। আর গ্রামের যে বৈচিত্র্য, যে সৌন্দর্যটা এইরকমই। আপনি এক এক সময়ে আসবেন, এক এক রকম চিত্র দেখতে পাবেন। যেমন আমি 4-5 মাস আগে আসলাম, তখন আমি শুধু হলুদ দেখছি, কারণ তখন ছিল সরিষার একটা মৌসুম। আর এখন হচ্ছে ধানের মৌসুম। সবাই দেখেন কত সুন্দর ধান লাগাই ফেলছে, প্রত্যেকটা ক্ষেতে ধান লাগাই ফেলছে। আবার দেখা হলো 2 থেকে 3 মাস হবে, আবার শুধু হলুদ দেখতে পাবেন। কেন? কারণ ধানগুলো পেকে যাবে। মানুষের বাসায় বাসায় তখন ধান কাটার, এই ধানের সময় যে ধান মাড়াই করার বিভিন্ন ধরনের একটা উৎসব, যাকে বলা হয় নবান্ন উৎসব। নতুন ধানের যে উৎসবগুলো, নতুন ধানের চালগুলো তারা ঘরে উঠায়। তো এই সৌন্দর্যটা কিন্তু গ্রামে আসলেই দেখা যায়, যা আমরা আমাদের শহরে পাই না। তো ভাবলাম যে এই এত সুন্দর একটা রাস্তায় যাওয়ার সময় এত সুন্দর প্রকৃতি, আমাদের পেজের যে দর্শক যারা আছেন তাদের সাথে যদি একটু শেয়ার করি, আমার কাছে ভালো লাগতো। তো এই ছোট্ট একটা মিনি ভ্লগটা কেমন লাগলো আপনাদের কাছে, কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।